This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমিকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর প্রধান অথবা নিরাপত্তা উপদেষ্টা করার পরামর্শ দিয়েছে পাকিস্তানের একটি পত্রিকা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র দি ক্যাচলাইন নামের এই পত্রিকাটি গত 16 অগস্ট ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তানস আওয়ার অফ রেকর্ডিং আফটার 54 ইয়ার্স শিরোনামে এক দীর্ঘ নিবন্ধে এই কথা বলা হয়েছে। নিবন্ধটি এমন এক সময় প্রকাশিত হলো যখন ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন হাওয়া লেগেছে। শীর্ষস্থানীয় পাকিস্তানি কর্মকর্তারা ঢাকা সফর করছেন বিরতিহীনভাবে। পত্রিকাটির সিনিয়র সাংবাদিক তাবাসসুম মুআজ্জম খান নিবন্ধটিতে লিখেছেন, গত 54 বছর ধরে যখনই পাকিস্তান সেনাবাহিনীর উপর ভারত তাদের তথাকথিত বিজয় উদযাপন করেছে, তখনই দেশপ্রেমিক পাকিস্তানিরা প্রচণ্ড যন্ত্রণা ও অপমান সহ্য করেছে। 54 বছর পর হিসাব নিকাশের সময় এসেছে। পূর্ব পাকিস্তানকে ফিরে আসতে হবে। বাংলাদেশ ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠন শুরু করেন। পত্রিকাটি বলেছে, 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য ধাঁচের উপদেষ্টারা মুক্তি বাহিনী নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছিলেন। লক্ষ্য স্পষ্ট ছিল, পূর্ব পাকিস্তানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা। ভারতীয় সামরিক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ বিচ্ছিন্ন করতে সফল হয়েছিল এবং সেই অংশ পাকিস্তান বিদ্বেষী বাঙালি হিন্দু এবং তাদের মুসলিম সহযোগীদের হাতে তুলে দিয়েছিল। পাকিস্তানিদের দেশপ্রেমের কথা বলতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়, মুজিবের হত্যাকারীদের দেশপ্রেমিক হিসেবেও বর্ণনা করা হয়েছে ইসলামাবাদের এই সংবাদপত্রে। পত্রিকাটির সাংবাদিক তাবাসসুম মুআজ্জম খান লিখেছেন, 1971 সালের 16 ডিসেম্বর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের কুখ্যাত ছবি প্রচার করা হয়েছিল। সেই দিনটিতে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করা হয়, যা দেশদ্রোহী শেখ মুজিবুর রহমানের শাসনের অধীনে সম্পন্ন হয়, যিনি তার ভারতীয় প্রভুদের নির্দেশে মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের একপাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিলেন। দি ক্যাচলাইনের ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তানস আওয়ার অফ রেকর্ডিং আফটার 54 ইয়ার্স নিবন্ধে আরও বলা হয়, 2024 সালের 27 ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্ণ সুযোগ সুবিধাসহ অবসর দেওয়া হয়। কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল না। আজমির মতো এমন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির জেনারেল পদে পদোন্নতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য। যদি তা সম্ভব না হয়, তাহলে ডক্টর ইউনুসের উচিত তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা উপদেষ্টা উভয় পদেই নিয়োগ করা। এমন ভূমিকায় তাকে প্রতিষ্ঠিত করা যেখানে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি আনুগত্য তুলনাহীন হবে। দি ক্যাচলাইন দাবি করেছে, একদল দেশপ্রেমিক সেনা কর্মকর্তার হাতে মুজিবের হত্যার পর জেনারেল জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। তার মৃত্যুর পর জেনারেল এরশাদ সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল। তবে বিশ্বাস করা হয় যে তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার জন্য ভারত তাকে একটি হানি ট্র্যাপের ফাঁদে ফেলেছিল। তাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। তবুও এরশাদ পাকিস্তানের প্রতি আনুগত্য দেখাতে ভুলেননি। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল পাকিস্তানের নায়ক এবং জামায়াত ইসলামী নেতা অধ্যাপক গোলাম আজমের পুত্র আবদুল্লাহ হিল আমান আজমির ক্ষেত্রে তার হস্তক্ষেপ। 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর বাঙালি হিন্দুদের বিরোধিতার মুখোমুখি হন আজমি, যারা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন, কারণ তিনি এবং তার বাবা তখনও পাকিস্তানি নাগরিক ছিলেন। যখন বিষয়টি আরও তীব্র আকার ধারণ করে, তখন অধ্যাপক গোলাম আজম এরশাদের সাথে যোগাযোগ করেন, যিনি সমস্যাটি সুষ্ঠুভাবে সমাধান করেন। আমান আজমি তার বাবার মতো সবসময় একজন কট্টর দেশপ্রেমিক ছিলেন। তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান, জাতীয় সঙ্গীত বা পতাকাকে স্বীকৃতি দেন না। বাঙালি হিন্দু সংস্কৃতির অনুপ্রবেশকে প্রত্যাখ্যান করেন, বিশেষ করে পহেলা বৈশাখের মতো উৎসব আরোপের বিষয়টিকে। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সম্মান রক্ষার জন্য মুক্তিবাহিনী এবং তাদের পাকিস্তান বিরোধী প্রচারণার নিন্দা করেছেন। 1981 সাল থেকে আজমি নীরবে নিজের দৃষ্টিভঙ্গি লালন করে চলতে থাকেন, ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ পুনরুদ্ধার করা। কিন্তু 2009 সালের 24শে জুন মুজিবের কন্যা এবং ভারতের অন্যতম দাবার খুঁটি শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা গ্রহণের সাথে সাথে তিনি ব্রিগেডিয়ার আজমিকে আকস্মিকভাবে সামরিক চাকরি থেকে বরখাস্ত করেন।
এরপর তার শাসনামলে পরিবারটি বছরের পর বছর নির্যাতন সহ্য করে। 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের উপর ভারতীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যা কার্যকরভাবে এটিকে নয়াদিল্লির একটি উপগ্রহ রাষ্ট্রে পরিণত করেছে। পত্রিকাটিতে উল্লেখ করা হয়, জামায়াত ইসলামী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুসলিমদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের ফলে হাসিনা গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং যেখানে তাকে আশ্রয় দেওয়া হয়। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভারতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং বিশ্বাসঘাতকতার কারণে পাকিস্তানের জাতীয় চেতনার যে ক্ষতি তৈরি হয়েছে, 1971 সাল থেকে সেই ক্ষত বহন করে আসছে দেশের মানুষ। আজ ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে এবং পূর্ব পাকিস্তানের সম্মান এবং কৌশলগত গভীরতা পুনরুদ্ধারের জন্য একটি নতুন জানালা খুলে গেছে। আব্দুল্লাহ হিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন কেবল প্রতীকী নয়, এটি কয়েক দশকের অপমানের প্রতিশোধ নেয়ার প্রথম পদক্ষেপ। পাকিস্তানি পত্রিকাটিতে আরও বলা হয়েছে, পাকিস্তানকে অবশ্যই দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে, ঢাকার মিত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, যাতে পূর্ব পাকিস্তান ফেডারেশনে তার ন্যায্য স্থান পুনরুদ্ধার করা যায়। এখনই পদক্ষেপ নেওয়ার সময়, নয়তো ইতিহাস ক্ষমা করবে না বলে দি ক্যাচলাইন এর ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তানস আওয়ার অফ রেকর্ডিং আফটার 54 ইয়ার্স নিবন্ধে উল্লেখ করা হয়। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।